তা ইন্দ্রিয় স্বামী মানে শাসনকর্তা, যিনি নিজের ইন্দ্রিয়কে শাসন করিয়া নিজ আয়ত্তে কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে সেই ইন্দ্রিয়কে ভগবানের চরণে নিবেদন করতে পারে, তিনি বিশ্বজগতে গোস্বামী হতে পারে। সবাই মিলে রাধা মাধব কীর্তনটা একটু করে নেই। হ্যাঁ, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরবনচারী, যমুনা তীরবনচারী, ডাক ডাক যমুনা তীরবনচারী, যমুনা তীরবনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की, प्रेममयी श्रीमती राधा रानी की, प्रेमेर ठाकुर भगवान गौर हरि की, आजकेर हरि कथा की, आजकेर आगत भक्त बृंद की जय निताई गौर हरि बोल। প্রতিটা মায়ের জীবনে চাওয়া জানুন, কিছুদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম, একটা মা এসে কান্না করছে। তা আমি জিজ্ঞাসা করছি, মা কাঁদছো কেন? বলছে, বাবা আমার নারী জন্ম সার্থক হলো না। তা আমি জিজ্ঞাসা করছি কেন? বলছে, ভগবানের কাছে কান্না করে একটা সন্তান দিয়েছে। বহুত কান্না করার পরে আমাকে 9 বছর পরে একটা সন্তান দিয়েছে, কিন্তু আমি এমনই হতভাগা, সন্তানটা আমাকে মা বলে ডাকতে পারে না, সে বুবা হয়ে জন্মগ্রহণ করেছে। সন্তান না হয়েছিল তাও ভালো ছিল, আমি লোককে বলতে পারতাম আমি বন্ধা, আমার সন্তান নেই, কিন্তু বিধাতা আমাকে সন্তান দিল বটে, কিন্তু আমার তার বাক শক্তি কেড়ে নিয়েছে, আমাকে মা বলে ডাকার মতো শক্তি তার নেই। তাহলে আমার জীবনে নারী জন্ম কিসে আমার ধন্য হলো? গীতাজি আজ বলছে, ঠাকুর আমার বড় স্বাদ ছিল, বড় বাসনা ছিল, সন্তান আমাকে মা বলে ডাকবে। ব্যাসদেব বড় মর্মাহত। কথাটা তো ঠিকই, আমাকেও তো একটু বাবা বলে ডাকলো না। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পুত্র আমার ঈশ্বর ভজনের উদ্দেশ্যে রওনা দিলেন। পুত্রকে ডাকছে, পুত্র পুত্র একটিবার ফিরে তাকা বাবা, আমি তো তোর বাবা, আমি ডাকছি, তুমি একটিবার ফিরে তাকাও, আমাকে একটিবার বাবা বলে ডাকো। আমাকে একটিবার বাবা বলে ডাকো। সুখদেব ফিরে তাকালেন। সুখদেব জানেন, আজ যদি পিতার দিকে আমি ফিরে না তাকাই, জগৎ জীব কেউ কোনোদিন তার পিতাকে সম্মান এবং শ্রদ্ধা করবে না। সুখদেব দাঁড়ালেন, ফিরে তাকিয়ে বলছে, দণ্ডবোধ হই তব চরণে পিতা। ভুলুণ্ঠিত হয়ে সুখদেব গোস্বামী। গোস্বামী উপাধিটা কেন সুখদেবের বেলায়, ব্যাসদেবের বেলায় গোস্বামী হয়নি জানেন? মর্মাহত। এইগুলো বলতে গেলে খুব দুঃখ লাগে, আর তখন কিছু কথা বেরিয়ে যায়, ইতিহাস, কিছু ইতিহাস চলে আসে। প্রণাম হই তব চরণে। বাবা আমাকে ডাকছে? হ্যাঁ পুত্র, তোমাকেই ডাকছি।
তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার পিতা তোমাকে ডাকছি। পিতা, তোমার বদন হইতে শ্রবণ করিয়াছি, দেহ নিয়ে জন্মগ্রহণ করে যদি হরি ভজন না করা যায় তাহলে জন্ম সার্থক হয় না। আমি পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথেই আমাকে এই মায়ার লেশ মাত্র আমাকে স্পর্শ করতে পারিনি, তাই আমি পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথেই আমার গোবিন্দ ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গোবিন্দ আমি তোমার পিতা। আমাকে ফেলে তুমি চলে যাচ্ছ। তখন শ্রীল সুখদেব গোস্বামী বলেছিলেন, কে কাকস্য পরিবেদনা, কে কাকস্য পরিবেদনা। পিতা, এই জগতে তো কেউ কারো নয়। বাবা, তুমি আমাকে ফিরে আসতে বলছো? আমি মাতৃ জঠরে বসে তোমার বদন হইতে যাহা শ্রবণ করিয়াছি, তোমার বদন হইতে শ্রবণ করিতে করিতে আজ আমার শ্রীহরি ভিন্ন আর কোনো চিন্তা নেই। আমার চিন্তা শ্রীহরি ভিন্ন আমার কোনো ভাবনা নেই। আমার ভাবনা বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার শ্রীহরির চরণ প্রান্তে আমি যেতে পারি। চরণ প্রান্তে যেতে পারি। যে কথাটা বলছে এই কথাটা হৃদয়ঙ্গম দিয়ে আস্বাদন করি। কোথায় কি বলছে শাস্ত্রে? গোস্বামী, গো মানে ইন্দ্রিয়, বাংলায় গো মানে গরু, ইংলিশে গো মানে যাওয়া, ভৌগোলিক অর্থে গো মানে পৃথিবী, সংস্কৃতিতে গো মানে ইন্দ্রিয়। তা ইন্দ্রিয় স্বামী মানে শাসনকর্তা, যিনি নিজের ইন্দ্রিয়কে শাসন করিয়া নিজ আয়ত্তে কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে সেই ইন্দ্রিয়কে ভগবানের চরণে নিবেদন করতে পারে, তিনি বিশ্বজগতে গোস্বামী হতে পারে। এজন্য সুখদেব গোস্বামী বলা হয়, কিন্তু ব্যাসদেব গোস্বামী বলা হয় না। এত সহজ নয়। আজকাল তো আমরা গোস্বামী 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 একেবারে গোস্বামীতে জগৎ বেরিয়ে গেছে। ভারতের বেলায়ও দেখবেন গোস্বামীগণ আসছে, গোস্বামী পরিবার আসছে। আর এই গোস্বামীগণ মধ্যেও যে এখন অকাম ঢুকছে, আর কয়দিন পর্যন্ত কি হবে তা একমাত্র গৌর হরি জানে, আমি বলতে পারলাম না। কারণ আমরা নিজেরাই গোস্বামী বলে কিলাকিলি শুরু করছি। অমুক গোস্বামী টাইটেল দিতে পারবে না, অমুক গোস্বামী দিতে পারবে, কিন্তু গোস্বামী যে আদতও কে এই শব্দটাই ইদানিং এখন আমরা ভুলে যাচ্ছি। ভুলে গেছি পিছনের কথা, যে ব্যাসদেব গোস্বামী টাইটেল দেয়নি, টাইটেল দিলেন কাকে? সুখদেব গোস্বামী। এই কথা ভুলে গেছি। কিন্তু ওই গোস্বামীর ঘরের ছেলে হলেই গোস্বামী হওয়া যায় না। কারণ এই গো মানে ইন্দ্রিয়, নিজের ইন্দ্রিয়কে যতদিন পর্যন্ত ভজনের দ্বারা সেই বহির্মুখী থেকে অন্তর্মুখী না করা হয় ততদিন পর্যন্ত গোস্বামী হওয়া যায় না। কি কষ্ট লাগছে নাকি? আলোচনা করবো না, বন্ধ করে দেবো? হ্যাঁ, কষ্ট লাগছে না তো? আবার ভাববেন না কালকে যেন আবার আলোচনা করেন না যে অশিক্ষিত মানুষ তো কি বলছে। কারণ আজকাল শুনি পণ্ডিতরা নাকি এদিক ওদিক বলিয়ে বেড়ায় যে ও কি লেখাপড়াই জানে নাকি। তো অহংকার করি না। প্রভু যদি আমি তো মহামূর্খ, এটা স্বীকার করতে তার দোষ নেই। মূর্খ যে আমি এটা বলতেও পারে সবাই। তবে কৃপা করে পণ্ডিত জন্মাইনে কারখানা খুলছি,
আমি মূর্খ ঠিক, আমি যেন অনন্তকালে মূর্খ থাকি, আর যেন সাধুগুরু বৈষ্ণবের চরণের দাস হওয়ার অধিকার যেন গৌর হরি কৃপা করে দেয়। অন্য কোনো বাসনা করি না, কারণ মূর্খই থাকি। তবে এই কথাটা যেন মনে থাকে। তাই আজকে ফ্যানটায় কিন্তু চার্জ নাই, আমার কিন্তু একটু দরকার, তাই এইটা একটু চার্জের দরকার ছিল। তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি, আমাদের যে যে টাইটেলগুলো, এই টাইটেলগুলো কি মানুষের রচিত না ভগবানের রচিত? টাইটেল কার রচিত? সত্য না মিথ্যা? এই কথা বললে আমি ভাগবতের বাইরা কথা বলি, এইটাই বলবেন আপনারা। আমি কি ভাগবতের বাইরা বলছি এখন? না হলে আমার সিদ্ধান্তবাদ দিয়ে যাবে, যারা এই কথা বলবে তারা আমার সিদ্ধান্তবাদ দিয়ে যাবে। কেন ব্যাসদেবের নামে গোস্বামী নাই, সুখদেবের নামে গোস্বামী? কেন পৌলস্ত্য মুনি হইতে এই পর্যন্ত চক্রবর্তী চ্যাটার্জি ব্যানার্জি নাই? খাও কিন্তু সনাতনী টাইটেল, শিকদার সনাতনী টাইটেল। সাহাদের মধ্যেও শিকদার আছে, আছে না? নমসূতের মধ্যেও শিকদার আছে, আবার কাপালিগুর মধ্যেও শিকদার আছে। তো এই যে এই টাইটেলগুলো, এগুলো কিন্তু একটাও ভগবানের দেওয়ান টাইটেল নয়, এগুলো আমাদের নিজেদের ব্যক্তিগত টাইটেল শুরু হয়েছে। তো তখন কি যে কথাটা বলছে কে কাকস্য পরিবেদনা, তাহলে এ জগতে কেউ কারো না। মা বাচ্চা দুটোকে দু জায়গায় রেখে একটু ঠান্ডা করবো। তাহলে কেউ যদি কারো না হয়, আজকে আমরা যে হিংসার কবলে পড়ে নিমজ্জিত হচ্ছি। আজকে আমার বাবা কাঞ্চন সাহা মহাশয় চমৎকার একটা কথা বলছে, বাবা একটু দামোদর সম্বন্ধে কথা বলেন। দামোদর ভগবানের এক নাম দামোদর। এই দামবন্ধন লীলা বলতে গেলেই মা যশোমতীর কথাটাই ছুটে আসবে, কারণ লীলা অনেক আছে। এই দামোদর মাসে খালি ওই একটা লীলা করেনি, ভগবান অনেক লীলা করেছে, তার মধ্যে ছুটে আসে আমাদের দামবন্ধন লীলা। এই দামবন্ধন লীলার সার অংশ হচ্ছে, যেটা আমাকে বুঝাতে চাইলেন সেটা কিন্তু আমরা বুঝছি না, শুধু লীলা শুনি। সেটা কি, যশোমতী মা কৃষ্ণের মা হয়েও কৃষ্ণকে বাঁধতে পারলেন না, কিন্তু বাঁধলেন কখন? একটা রজ্জু পাকাতে কয়টা আল লাগে? হ্যাঁ, দুটো পাট লাগে না? একটা পাটে হয়। তাহলে কি? প্রেম আর ভক্তি। যত সময় পর্যন্ত প্রেম আর ভক্তি না থাকে তত সময় পর্যন্ত মুক্তি নেই। লীলা কি বলবো, আমি 5 মিনিটে লীলা শেষ করে দিতে পারবো যদি গৌরের কৃপা থাকে। 5 মিনিটে কি কৃষ্ণকে ধরতে পারে না? যশোমতী খুব কষ্ট করে ধরলো। ধরছিল কেন? নবনী চুরি করেছিল, এই জন্যই তো ধরবার গিয়েছিল, নাকি অন্য কোনো কারণে? কোন কারণে? নালিশ করেছিল। তো বাঁধতে গিয়েছে, মা যশোমতী কি দিয়ে বেঁধেছিল? রজ্জু দিয়ে তো উৎকল বাঁধা, দড়ি দিয়ে বাঁধলেন, তাতে পেঁচে আটছে না। তারপরে কি করেছিল? কবরীর ফিতা দিয়ে বাঁধলেন। ওই কবরীর ফিতা দিয়ে বাঁধতে সময় মায়ের মস্তক থেকে একটা পুষ্প ভগবান গোবিন্দের চরণে পড়ে গেলেন। যখন পড়ে গিয়েছেন, গোবিন্দ বললেন, মা তুমি তো মা, যদিও তুমি আমি কারো সন্তান নয়, তবু আশ্রয় করিয়া যখন এই জগতে এসেছি, তোমার ভক্তির কাছে আমি পরাভূত হয়ে গেছি। আজ যদি আমি কৃষ্ণ নিজে জনার্দন সর্ব কারণের কারণ, যদি আজ তোমায় আমি ধরা না দেই, এই বিশ্ব জগতে সবাই আমাকে উপহাস করবে, এজন্য আমি তোমার কাছে ধরা দেব। কিন্তু এখানে কথা নয়, আমাদের যে দুটো বস্তু, প্রেম আর ভক্তি, এই প্রেম আর ভক্তিটা নষ্ট হয় কিসে? জয় শ্রী রাধে। প্রেম আর ভক্তি নষ্ট হয় কিসে? না বাবা, বৃন্দাবনে প্রাণকৃষ্ণ বাবা রাধাকুণ্ডে
এখন ব্রজের মধ্যে অন্যতম মহাত্মা প্রাণকৃষ্ণ বাবা আর বর্ষনাতে আছেন। যদি যত বড় দুরাচারী হোক না কেন, যদি বর্ষনায় যে মহাত্মা আছে তার চরণ প্রান্তে যদি 3টা রাত অতিবাহিত করতে পারে, তাহলে শুষ্ক বৃক্ষে যেমন তরুলতায় যেদিনকে কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ যেদিন দ্বারকায় চলে গিয়েছিল, সেদিন হতে যেমন শুষ্ক অবস্থায় পড়েছিল, সেদিন যেমন সুখসারী বলেছিল, সারি সুখকে বলেছিল সুখ, সেদিনই বসবো এই ব্রজে কৃষ্ণ ফিরে এসেছে। এই শুষ্ক লতায় আমার পায়ের নিচে যেদিন রসালু হবে, গুল্ম লতায় যখন পুষ্প প্রস্ফুটিত হবে, আর ব্রজের মধ্যে বর্ষনায় আমাদের যত ভক্তিবিহীন হৃদয় থাকুক না কেন, যদি শ্রদ্ধা ভাজন 178 শ্রীল শ্রী শ্রী বিনোদ বিহারী বাবাজি মহারাজের শ্রীপাদ পদ্মে যদি 3টা রাত অতিবাহিত কেউ করতে পারে, তার শুষ্ক হৃদয়ে ভক্তির উদয় হবেই হবে। এখনো এই মহাত্মাগণ আছেন ব্রজে। এই রাধাকুণ্ডের প্রাণকৃষ্ণ বাবা মুরারি বাবাকে শ্রী বিষ্ণু বিনোদ বাবাকে দণ্ডবোধ করতে গেছেন। দুহুকে দণ্ডবোধ করছে, জড়াজড়ি করছে। একজন বলছে, আপনাকে দিবার মতো জগতে আমার কিছু নেই। কথাটা একটু ভাবতে হবে। সর্বস্ব ত্যাগী ব্যক্তি যে রাধা বিনি আর কিছু জানে না, যে চলতে পারে না তবু পরিক্রমা ছাড়ে না, প্রতি দ্বারে দ্বারে প্রতিদিন হরিনাম দিচ্ছে, দণ্ডবোধ করে বলছে জগতে আমার কিছু নেই যে আমি আপনার চরণে কিছু দেব। বিনোদ বাবা বলছে, হ্যাঁ আপনার তো কিছু নেই, আপনি তো পরম ভাগ্যবান, জগতে আপনার কিচ্ছু নেই। আর জানুন আমার সব কিছু আছে, আপনি একটু কৃপা করুন। আমার যে সব হৃদয় পরিপূর্ণ, আমার কাম ক্রোধ লোভ লালসা মোহ মদ মাৎসর্য এই সরূপুর সমস্ত তাড়নাই আমার হৃদয়ে মাঝে পরিপূর্ণ রূপে আছে, আপনি কৃপা করুন। আপনি যেমন ভাবে সব পরিত্যাগ করেছেন, আমার যেন সেইটা পরিত্যাগ হয়ে যায়। কথাটা বুঝবেন। এই কথাটাকে টেনে ধরে আর একজন মহাত্মা বলেছিলেন, বৈষ্ণবগণ হে সাধুগুরু বৈষ্ণব, একটিবার আমাকে তোমরা কৃপা করো। কি কৃপা করবে জানো? প্রাকৃতিক জগতে অরণ্যে যখন যদি কোনো পাহাড়ে যেমন দাবানলে অগ্নি জ্বলে উঠে, ওই দাবানলের মধ্যে বড় বড় হিংসুটে প্রাণীগুলো যেমন ওই দাবানলে পুড়ে ভস্মীভূত হয়ে যায়, তার হিংসাটা যেমন অগ্নির তাপে পড়ে যেন হিংসাটা একেবারে বিলীন হয়ে যায়, ছাই হয়ে মিশে যায়। হে বৈষ্ণবগণ, তোমরা একটিবার আমাকে কৃপা করো, আমার হৃদয় ঘরে যেন আগুনে লেগে যায়, আমার হৃদয় ঘরে আগুনে লেগে যেন আমাকে এমন আগুন লাগিয়ে দাও, কৃপার আগুন লাগিয়ে দাও, যেন আমার হৃদয় মাঝে হিংসা নামক, ক্রোধ নামক যে বাঘ সিংহটা বসবাস করছে না, লোভ নামক
হিংসা, নিন্দা, অহংকার নামক যে হিংস্র প্রাণীগুলো আমার এই হৃদয়ে মাঝে বসবাস করছে, তোমাদের কৃপার অনলে যেন আমার সমস্ত সব মরে যায়, পুড়ে যায়, যেন ভস্মীভূত হয়ে যায়, যেন তোমরা একটিবার আমাকে কৃপা করো।